সুদানের আবিই শহরে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে হামলায় 6 জন বাংলাদেশি সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আরো 8 জন সেনার আহত হওয়ার তথ্য দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর। আহত ও নিহত সেনা কর্মকর্তাদের নাম প্রকাশ করেছে আইএসপিআর। আহত একজনের অবস্থা গুরুতর হলেও বাকি সবাই শঙ্কামুক্ত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশ সেনাবাহিনী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সুদানের আবিই শহরে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে হামলায় 6 জন বাংলাদেশি সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আরো 8 জন সেনার আহত হওয়ার তথ্য দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। আহত ও নিহত সেনা কর্মকর্তাদের নাম প্রকাশ করেছে আইএসপিআর। আহত একজনের অবস্থা গুরুতর হলেও বাকি সবাই শঙ্কামুক্ত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশ সেনাবাহিনী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে হাসপাতাল সূত্রের বরাতে বলা হয়েছে, দেশটির কাদুগলি এলাকায় জাতিসংঘের ভবনে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এই হামলার জন্য আরএসএফকে দায়ী করে সুদান সরকার নিন্দা জানিয়েছে। রাত 11:30টার দিকে ঘটনা বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, এ খবর পাওয়ার পর আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে ইতিমধ্যে জাতিসংঘের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এ দুঃসময়ে সরকার শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে থাকবে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বিবৃতিতে বলেছেন, নিহত শান্তিরক্ষীদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার জাতিসংঘের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ চালিয়ে যাবে। সুদানে কয়েক বছর ধরে শান্তিরক্ষী মিশনে নিয়োজিত রয়েছেন বাংলাদেশের সেনাসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। আফ্রিকার দেশটিতে গত 2 বছর ধরে সরকারের সঙ্গে র্যাপিড সাপোর্ট ফোর্সেস নামের সশস্ত্র একটি গোষ্ঠী লড়াই চালিয়ে যাচ্ছে। দেশটির বিভিন্ন অংশে প্রায়ই সশস্ত্র হামলা ও পাল্টা হামলায় হতাহতের খবর আসছে। আবিই শহরে জাতিসংঘের শান্তিরক্ষীদের ঘাঁটিতে আক্রমণের এই ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ক বিবৃতিতে তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় আমাদের 6 জন বীর শান্তিরক্ষীর শাহাদাত বরণ এবং আরও 8 জনের আহত হওয়ার সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব, অন্যদিকে গভীর বেদনা। তিনি নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করেন।